আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে শেয়ার করব 26 সালের ক্যালেন্ডার ডিজাইনের পিএলপি ফাইল। তো এই পিএলপি ফাইলটি নিতে হলে আপনাদের প্রয়োজন পড়বে 4টি সংখ্যার পাসওয়ার্ড, আর পাসওয়ার্ডটি পেতে হলে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি কন্টিনিউ করেন। তো ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা এখানে পুরো এই টিক মার্কে ক্লিক করে দিবেন। উপরে এই টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে নিচে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দিন। তো ভিডিও থেকে এখানে নেওয়া পাসওয়ার্ডটি আপনারা এখানে পাসওয়ার্ড দেওয়ার জায়গায় পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো পাসওয়ার্ড দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো এখান থেকে আপনারা এই লিঙ্কে থেকে উপরে এই লিঙ্কে ক্লিক করবেন। তো উপরে এই যে এই লিঙ্ক যেটা আছে সেটার মাঝে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনাদের কাছে আপনাদের ইমেলের অ্যাক্সেস চাবে। তো আপনারা এখান থেকে আপনারা আপনাদের ইমেল দিয়ে দিবেন। ইমেল সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনারা আপনাদের ইমেল যেটা আছে সেটা আপনারা এখান থেকে আপনাদের ইমেল সেট করে নেবেন। ইমেল সেট করে নেওয়ার পরে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড করে নেওয়ার পরে আমরা চলে যাব আমাদের যে মূল অ্যাপস যেটাতে আমরা কাজ করি সব সময়, পিক্সেল ট্যাব অ্যাপসে। তো অ্যাপসে প্রবেশ করার পরে এখান থেকে আমরা ক্যালে ক্লিক করব, ক্যান্সেল দিয়ে দিব। তারপরে এখান থেকে আমরা চলে যাব উপরে থাকা এই 3 ডট যে আইকন আছে সেটাতে। তো এখান থেকে এখানে ক্লিক করব। অতঃপর আমরা এখান থেকে আপনাদের এই জায়গায় যে লেখাটা আছে ওপেন পিএলপি ফাইল, এই ওপেন পিএলপি ফাইলে ক্লিক করব। এই ওপেন পিএলপি ফাইলে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা উপরে থাকে এই পিএলপিতে ক্লিক করব। পিএলপিতে ক্লিক করার পরে আপনারা আপনাদের মোবাইলের যে ফাইল ম্যানেজার আছে সেটা ওপেন হবে। এখান থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফাইলটি খুঁজে বের করবেন। আমি এখানে পেয়ে গেছি। তো এই যে দেখতে পাচ্ছেন ক্যালেন্ডার পিএলপি, এটাতে ক্লিক করে এখান থেকে আমরা ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দিব। ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা ব্যাগে চলে আসব। তো ব্যাগে চলে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা চলে আসছে। তো এখান থেকে আমরা এই লেয়ার অপশনে ক্লিক করব। লেয়ার অপশনে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো লেয়ার কিন্তু আলাদা করে দেওয়া আছে। তো এখান থেকে চাইলে আপনারা আপনাদের মন মতো প্রত্যেকটা লেয়ার কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে একটি লেয়ার পরিবর্তন করে দেখাই। তো আমি এখানে মাদ্রাসার নামটাতে ক্লিক করে লেয়ার যে মাদ্রাসার নামের যে লেয়ার যেটা আছে সেটাতে ক্লিক করে নিয়েছি এবং এখান থেকে আনলক করে নিব এবং এর পাশে থাকা যেই পেন্সিলের মতো যে অপশনটা আছে সেটাতে ক্লিক করব এবং এখান থেকে আবারও এখানে যে পেন্সিলের মতো অপশন যেটা আছে সেটাতে ক্লিক করব এবং এখান থেকে আমি মাদ্রাসার নামটা পরিবর্তন করে দেব। তো এখান থেকে আমি মাদ্রাসার নামটা পরিবর্তন করে দিচ্ছি। মাদ্রাসার নামটা পরিবর্তন করে দেওয়ার পরে আমরা এখানে ওকেতে ক্লিক করব। ওতে ক্লিক করার পরে এটা লক করে নিব। আবার লক করে নেওয়ার পরে এখান থেকে আমরা লেয়ারটা মাঝখানে নিয়ে আসবো। তো এইভাবে চাইলে আপনারা প্রত্যেকটা লেয়ার আপনাদের মন মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। আমি একটা করি আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিলাম। তো অতঃপর আপনারা এখান থেকে উপরে থাকা এই সেভ অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে এবং সবার নিচে যে লেখা আছে সেভ এজ ইমেজ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা নিচে একদম নিচে আল্ট্রা সিলেক্ট করে নেবেন। এই আল্ট্রা সিলেক্ট করে নিলে একদম ফাইলটা একদম ক্লিয়ার আসে। আল্ট্রা সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আমরা সেভ টু গ্যালারিতে ক্লিক করব। গ্যালারিতে ক্লিক করার পরে এখন এই যে আপনাদের মাঝে গ্যালারি থেকে দেখাচ্ছি, দেখুন ফাইলটি কত ক্লিয়ার আসছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও চান সেটাও কমেন্টে বলে যাবেন। আসসালামু আলাইকুম।